গুড মর্নিং সবাইকে। যেমন কথা দিয়েছিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন দিদির সঙ্গে তোমাদের দেখা করাবো। তো আজকেও কিন্তু নতুন দিদি চলে এসছে সামনে, বিজয়াদি। চাবি অফ করে দাও। তো এই যে আমার বিজয়াদি, ভেরি সুইট দিদি, খুব কেয়ারিং, খুব মানে কী বলবো, গুড হিউম্যান বিইং প্রত্যেকেই, ঠিক আছে। তো দিদি তোমার সঙ্গে একটু কথা বলি, তোমার একটু ফিলিংসটা আমি শুনতে চাই। তোমার আজকে কি ফিল হয়েছে, এতদিন কি ফিল হচ্ছিল, কি তুমি নেগেটিভিটি পেয়েছো বা এখনও পাচ্ছ, কি মনে হচ্ছে? আজকে খুব খুব আনন্দ হচ্ছে, আজকে একটু একটু হলেও পারছি। এতদিন হচ্ছিল কিন্তু মনে হচ্ছে যে যদি না পারি, যদি না হয়, কিন্তু আজকে খুব খুব আনন্দ হচ্ছে। আজকে মনে হচ্ছে আমি পারবো। আচ্ছা, সেই ফিলিংসটা এসছে, ভেতরে ভয়টা একটু কেটেছে? ভয়টা অনেক কেটে গেছে। কি লেভেলের ভয় ছিল তোমার? প্রচুর 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 ভয় ছিল, মানে তোমাকে বোঝাতেই পারবো না। গাড়িটা ধরতে গেলেই তো ভয় লাগবে। এখন আমার মানে 20% ভয় নেই, ঠিক একদমই ভয় নেই। এখন মনে হয় কি বলতো, আর আমি পড়বো না, ঠিক যাই হোক, যতদিনই লাগুক না কেন আমি শিখে যাবো। ঠিক, মানে এই বিশ্বাসটা চলে এসেছে যে আমি পড়বো না গাড়ি নিয়ে। কোনদিন পড়বো না, কেউই পড়বে না গো, কেউ। আমি যখন পড়িনি কেউ পড়বে না। তো এই যে এত লেভেলের ভয়টা, এই যে এতটা ভয় তোমার ভেতরে ঢুকেছিল, সেটা কেন, কি কারণে? পড়ে যাওয়ার জন্য। গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করেছিল, 1.5 মাস পায়ে প্লাস্টার ছিল। তারপরে ওটা মাথা থেকে যেতে যেতে অনেক বছর লেগে গেছে। তারপরে তোমার খবর পাই, তোমার খোঁজ নিই পরে তোমাকে পেলাম। পেয়েও ভয় ছিল, কিন্তু আস্তে আস্তে যত তোমার কাছে যাচ্ছি তত মনে হচ্ছে না, ওর কাছে আমি পড়বো না, একদম সেফ। সময় লাগবে কিন্তু পড়বো না। আর ওই বাচ্চাকে যেমন মা ধরে একদম সে যত্ন করে বড় করে, ও সেই রকম, ও আমাদেরকে সেই রকম করে মানুষ করছে। আমরা পড়বো না কেউ, একদম গ্যারেন্টি, 200% গ্যারেন্টি, কেউ পড়বে না। যা, খুব খুব ভালো লাগলো। দিদির একটা প্রিভিয়াস ঘটনার জন্য কিন্তু দিদির এই লেভেলের ভয়টা ছিল। বাট এই কথাটা আমি এই জন্যই তুললাম, যাদের এরকম ঘটনা হয়েছে, যারা মনে করছো একবার আমার হয়ে গেছে মানে আমি আর চালাবো না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসো, না হলে কিন্তু এই সুন্দর জিনিসটা তোমরা কিন্তু আর পাবে না। তো সেই জন্য ফেলিওর হতেই পারে, কিন্তু এটাকে ফেলিওর বলে না। ফেলিওর তখন যখন তুমি হেরে গিয়ে একদমই বসে পড়ো। এই যে হেরে যাওয়ার পরেও যে উঠে দাঁড়িয়েছে বিজয়াদি, এটা কিন্তু সাকসেসফুল হতে বাধ্যই বাধ্য। এবং দিদির ভয় কেটে গেছে, এখন গাড়ি চালাতে সক্ষম, এখন নিজে নিজে হ্যান্ডেল রাইড করছে। আমি কি তোমার পিছনে বসে বসে করছিলাম? একদমই না, কোনোদিনই না, প্রথম দিনই না। এটা তোমার সেখানে একদম অন্য ধরনের, অন্য যেমন কি পিছনে চেপে বসে থাকে শেখায়, আর তুমি তো ওই প্রথম দিন থেকে পাশে। তো সেইগুলো করে আজকে কিন্তু বিজয়াদি খুব সুন্দর। আজকে আমাদের মানে মানে কি বলবো, খুশির লেভেলটাই আলাদা। দিদির মানে ফেথটা এসছে যে হ্যাঁ এবার আমার হবে, এবার আমি পারবো, সত্যিই পারবো। মনে হচ্ছে না আর বেশি দেরি নেই, এবার তুমি ধরতে পেরে গেছি। ঠিক এইবার নিজের প্রতি ফেথ প্লাস আমার প্রতি ফেথ, যাই হোক আছেই গো। তোমার প্রতি না থাকলে আমি এতটা এগোতে পারি। আর রাশেশ্বরী তো আমাদের সঙ্গে আছেই, ঈশ্বর সহায়। এবং দিদি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দিদির ভেতরে যে চরম লেভেলের ভয়টা ছিল সেটা বেরিয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু দুর্গাপুরের নিউ লেডি রাইডারকে তোমরা দেখতে পাবে। আর কিছুদিন মাত্র, যেমন কথা দিয়েছি, দিদি গাড়ি চালাবে, অন রোড চালাবে, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখবে। আর দিদিদেরকে বলি, যারা দেখছো ভিডিওটা, যারা মনে করছো আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার বয়স হয়ে গেছে, আমি মোটা অনেক, আমি সেজন্য পারবো না, সব ভুলে যাও। পারবো না বলে কোনো বিষয় হয় না। তুমি শুধু একবার উদ্যোগ নেবে আর নিজের মনকে বলবে যে হ্যাঁ আমিই পারবো, ব্যাস, তাহলেই কিন্তু হয়। ব্যাস এইটুকুই বলবো। শুধুমাত্র স্কুটির জার্নিতে নয়, যে কোনো জার্নিতে সেটা হয়। কি দি, তাই তো? মেয়েদেরকে কি বলতে চাইবে? সবাই যারা ঘরে বসে আছো, হয়তো আমার মতো কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারোর কিছু প্রিভিয়াস কোনো ঘটনা ঘটেছে যার জন্য হয়তো যেতে পারছো না বা গাড়ি চালাতে পারছো না, আমি বলছি রনিতার সঙ্গে যোগাযোগ করো, একদম শিখে যাবে, চোখ বন্ধ করে শিখে যাবে। মানে এর কোনো অন্যতা হবে না, কোনো অন্যতা হবে না। রনিতার কাছে এসেছো মানে তুমি শিখতে বাধ্য, তুমি না শিখে কোথাও যেতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। নন পেড প্রমোশন, ঠিক আছে? সব ভালোবাসা, দিদিদের ভালোবাসাতেই কিন্তু আজকে এই জায়গায়। আর সত্যি একদম প্রফেশনালিজম মেনটেন করে হয় না এসব, জানো তো, একদমই হয় না। ভালো, একদম বোন, একদম বোন। ও কখনো টিচার স্টুডেন্টের সম্পর্ক রাখে না, আমাদের কারোর সাথেই রাখে না। ও তো আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। একদম। ও যেদিন আমাকে ছেড়ে যাবে সেদিন আমি শুধু কেঁদেই যাবো। না না, কাউকে ছেড়ে যাবো না, সব একসঙ্গে থাকবো। ক্লাসটা হয়তো শেষ করতেই হয়, কি করব, ক্লাসটা সে। ও বাবা, ইমোশনাল হয়ে গেছে দি অলরেডি। দি, এখন আমি আছি, এখন তোমায় ছেড়ে যাচ্ছি না, এখন ছেড়ে যাচ্ছি না, না 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 না, একদম না, কাঁদে না, চুপ করো চুপ করো। এখন আছি, এখন লং টার্ম আছি, থাকবো। তোমার বুনু আমি, তুমি আমার দিদি। তুমি এরকম কাঁদলে হবে? আমাকে লুচি পনিরকে খাওয়াবে। দিদি আমাকে এত ভালো ভালো রান্না করে করে শুধু খালি ইনভাইট করে করে খাওয়াবে। হ্যাঁ, এটাই দিদির আনন্দ, খাইয়ে শান্তি।
আর আমার তোমাকে ক্লাস করিয়ে শান্তি, ঠিক আছে? এই যে তুমি ধীরে ধীরে গ্রো করছো, একটা বাচ্চার যেরকম পা শক্ত হয় ঠিক ওরকম ভাবে এগোচ্ছি আমরা। হ্যাঁ, একদম অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্বপ্ন, দাদার স্বপ্ন, আমার স্বপ্ন, তোমার স্বপ্ন, সবটা যেদিন সাকসেসফুল হবে সেই দিনকে এটার মজা বোঝা যাবে। এত কষ্ট, এত কিছু। হ্যাঁ, একদম। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। না না, আমার পদ ভীষণ সফট দিদিটা, এত সফট, এত মানুষের জন্য ভাবে, এত। হ্যাঁ, না না, এই সেরেছে, এই বাচ্চা মেয়েটা কাঁদছে, এ কি? না না না, একদম না, একদম না। এটা সাকসেসফুল হবেই, একদম হতেই হবে। হ্যাঁ, এটার মূল্য আমাদের রাখতেই হবে। এটার যে এই যে তোমার চোখের থেকে জলটা বেরোলো, এটা আনন্দের একদিন হবে, আনন্দেরই জল। একদম কাঁদে না পুচকি দিদি আমার। চলো আমি একটু দিদির সঙ্গে কথা বলি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমরা খুব ভালো থাকো, ঠিক আছে? আর দিদির মতো এরকম মনের জোর নিয়ে যে ঘটনা আগে কি ঘটেছে না ঘটেছে জাস্ট ভুলে যাও, নতুন করে শুরু করো, জীবনটাকে নতুন করে বাঁচতে হবে। সবাই বাঁচো, ভালো করে বাঁচো, এবং গাড়ি তোমাকে সেই মাত্রা অন্য লেভেলে নিয়ে যাবে, এটুকু শুধু বলতে পারি। কি দি, নিজের কাজ নিজেরা করবে, নিজেরা আজকে যোগা ক্লাস হোক বা অন্য যে কোনো কিছু হোক, নিজের গাড়ি নিয়ে নিজে সফলভাবে যাবে। স্বাধীন হওয়ার মতো কিচ্ছু নেই। একদম একদম ঠিক, কারোর ভরসা করতে হবে না, কারোর ভরসা করতে হবে না। একদম। চলো হাসি ফুটেছে, যা ফাইনালি ফাইনালি। চলো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো দিদির সাথে।